একজন যদি জীবন পরিবর্তন করার জন্য রাজি হন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আল্লাহু আকবার আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। একজন যদি পরিবর্তন হয়, আপনার উসিলায় সেদিন অনেক মানুষ পার হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আপনি নিজে পরিবর্তন হন। যত বাপ আজকের মাহফিলে এসেছে, বাপদেরকে বলবো, দুনিয়ার জীবনে সন্তানকে ভালো রাখার জন্য কত কষ্ট আপনি করেন। যত কষ্ট আমরা করি, পরিবারটাকে একটু সুখ দেওয়ার জন্য কষ্টগুলা করি। সন্তান যখন মানুষের মতো মানুষ হয়, বাপ সর্বপ্রথম খুশি হয়। আজকের যিনি প্রধান অতিথি আমাকে বলতেছিল, হুজুর আমার আর কিচ্ছু চাওয়ার নাই, দুইটা ছেলে আমেরিকা, কিচ্ছু আমার চাওয়ার নাই, একা একা বাড়িতে থাকি, আমি আর তার মা জীবনে সব পেয়েছি। এই যে পাওয়া না পাওয়া কি বুঝলেন আপনি? এই যে উনি সব পেয়েছে, কেন পেয়েছে? সন্তান যখন মানুষের মতো মানুষ হয়, মা বাবার বুকটা ভরে যায়। আর এই সন্তান যখন অমানুষ হয়, মা বাপ সবচাইতে বেশি কষ্ট পায়। বেশি কষ্ট পায় মা, কারণ মাকে অনেক মানুষ দেখতে পারে না। বাড়ির ভিতরে থাকে মানুষ বাপকে দেখে। অনেকেই বলে বাপটা তো ভালো মানুষ, ঘরের ভিতরে যেই মাটা আছে, মাটা মনে হয় বড্ড খারাপ, এজন্য সন্তানটা খারাপ হয়েছে। এজন্য প্রত্যেকটা মা সন্তান খারাপ হলে মায়ের কলিজা প্রথম ফেটে যায়, এরপরে বাবার কলিজাটা ফাটে। বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তোমার কাছে অনেকবার চেয়েছিলাম নেককার সন্তান দাও, এমন সন্তান আল্লাহ তুমি কেন দিলা? এজন্য যারা আজকে সামনে বসা আছি, বাপ হয়েছি, সন্তানকে পরিবর্তনের চেষ্টা করেন। যদি আপনি পরিবর্তন করতে সক্ষম না হন, কোন লাভ এই সন্তান দিয়ে আপনার হবে না। এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় ওঠার আগে আল্লাহ পাকের কাছে বলতেছিল, এটা তো আল্লাহ আমার সন্তান। আল্লাহ বলছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নবী নূহ এই কথা বলো না, এটা তোমার সন্তান হতে পারে না, কারণ তার আমলগুলো নেককারের কাজ না। যে লোকটা নেককার না, সে তোমার সন্তান হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আযহারী সাহেব, সাদিকুর রহমান আল আযহারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি খুব খুশি হলাম আপনারা জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যখন একজন জিজ্ঞাসা করবে কেমন আছেন, উত্তর হবে আলহামদুলিল্লাহ। আবার পাল্টা জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, উত্তর হবে আলহামদুলিল্লাহ। সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ। আমরা অত্যন্ত খুশি, আমাদের সম্মানিত এসআই মহোদয় যিনি এসেছেন, তিনি আপনাদেরকে বললেন গুজবে কাম দিবেন না, ঠিক কিনা? আর আরেকটা জিনিস মনে রাখবেন, আন্নাসু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে যেটা বাধা দেওয়া হয়, মানুষ সেটা বেশি করে, ঠিক কিনা? এজন্য আমাদের তরুণদের আগ্রহকে আপনারা নষ্ট করে দিবেন না। যেই তরুণেরা এই মাহফিল সাজিয়েছে, তাদের চোখের কান্না আপনারা দেখেন না, আমি দেখেছি। বেলাল 7 বার গিয়ে আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবকে দাওয়াত দিয়েছে। গত বছর তার সাথে আমার দেখা হয়েছে কুমিল্লায়, দ্বিতীয় দেখা হয়েছে ভুইগড়ে। তার আগ্রহের কারণেই এই মাহফিলে আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবকেও সে দাওয়াত করেছে। ইনশাআল্লাহ সময় মতো উনি আসবেন, আল্লাহ যদি কবুল করে, বলে ইনশাআল্লাহ। আপনারা একটা চান, আনা উরিদ, আমি নিজে চাই, ওয়া আনতুম তুরিদুন, আপনারাও চান। আর ফাআলুল লিমা ইউরিদ, যখন আল্লাহ চায় তখন কেউ আটকায় দিতে পারে না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন চাবে কেউ আটকে দিতে পারবে না। এজন্য গুজবে কান না দিয়ে
আগামী দিনের মাহফিলেও আপনারা সকলে দল বলে ইনশাআল্লাহ আসবেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই মাহফিলে যারা যারা আজকে এসেছেন আগামীকাল আসবেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক, বলেন আমিন। আমার ভাইরা, একটু সবাই বসে পড়ি। আমরা আজকে খুব বেশি রাত করব না, যেহেতু আগামী দিনও আপনাদের জাগতে হবে, মাহফিল শুনতে হবে, এই জন্য খুব বেশি রাত করব না। অল্প সময়ে মৌলিক কিছু কথা আপনাদেরকে নিয়ে আজকের এই মাহফিলে আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন মহাবিশ্বের বিষয় অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন, সকলে বলেন আমিন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم
عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد মক্কা আর মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হেরা গুহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে আরেকবার মোহাব্বত নিয়ে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দুদিনব্যাপী ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মুসাপুর রাস্তার পাশে মিনার বাড়ি বন্দর নারায়ণগঞ্জের এই মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক মুসাপুর। অত্র মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন জনাব মোহাম্মদ ইয়ানবি মেম্বার সাহেব,
মেম্বার 7 নং ওয়ার্ড মুসাপুর ইউপি। বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সামনে উপবিষ্ট আমার সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, এলাকার সর্বস্তরে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের প্রচলনের দরকার আছে না নাই? দুনিয়াতে যারা সালাম দিবে, জান্নাতে তাদেরকে ফেরেশতারা সালাম দিবে। বলেন আল্লাহু আকবার। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের শেষাংশে আল্লাহ বলছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এজন্য দুনিয়াতে যখন আমরা সালাম দিব, জান্নাতের ভিতরে ফেরেশতারা আমাদেরকে অভিবাদন দিবে, সালাম সালাম বলবে। জান্নাতের ভিতরে এক একজন জান্নাতীর ঘরের ভিতরে 4 দিক থেকে দরজা থাকবে। কয় দিক? সবাই বলেন কয় দিক? কারণ শয়তান আপনাদের পিছনে লেগে ওয়াসওয়াসা দিচ্ছে 4 দিক থেকে। ডান দিক থেকে আসছে, বাঁ দিক থেকে আসছে, সামনে থেকে আসছে, পিছন থেকে আসছে। কোরআন কারীম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। 4 দিক থেকে শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে, কখনো ডান, কখনো বাম, কখনো সামনে, কখনো পিছনে। এই 4 দিকের ওয়াসওয়াসাকে কন্ট্রোল করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে জীবনটাকে জান্নাতের পথে পরিচালিত করবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতের নিয়ামত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া তান একবার পড়ি, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই কি হক আদায় করছে? আরেকটু হক আদায় করে পড়েন তো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আমরা প্রশংসা করলাম কার? দরুদ পড়লাম কার নামে? পিছনের এরা কষ্ট করতে করতে হুশ একটু কমে গেছে, কইছে আল্লাহর নাম।
কার নামে? এই ছেলেগুলো কি পরিমাণ কষ্ট করছে একটু মাঠের দিকে তাকালে বোঝা যায়। এত বিশাল মাঠ সাজিয়ে রেখেছে একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিতে আল্লাহ পাকের কাছে কোনো সময় লাগে না। গোটা জাতির মন পরিবর্তন হয়ে যাচ্ছে, কোরআনের দিকে ঝুঁকছে। আপনি আগ্রহকে ফিরাবেন কি দিয়ে? মনে রাখবেন, সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাস। মানুষ যখন শান্তপ্রিয় হয়ে কোরআন শুনতে চায়, এটাকে যদি কেউ বাধা দেয়, ওই বাধা দেওয়া বুলেট দিয়ে আপনি বাধা দিতে পারবেন না, কোনো কিছু দিয়ে বাধা দিতে পারবেন না। শান্তপ্রিয় মানুষকে বাধা দিয়ে আটকে রাখা যায় না, যায় না এবং যায় না। ঠিক না বেঠিক? আপনি যেখানে বাধা দিবেন, যদি নারায়ণগঞ্জে আপনি বাধা দেন, নরসিংদীতে গিয়ে মানুষ একে একাকার হয়ে যাবে। আপনি যদি নরসিংদীতে বাধা দেন, ওই মানুষগুলো প্রয়োজনে কক্সবাজার গিয়ে হলেও কোরআনের তাফসিরে অংশগ্রহণ করে আল্লাহর কোরআন শুনবে। ঠিক না বেঠিক? এজন্য বাধা দিন না। মানুষের একটা স্বভাব হচ্ছে আন্নাসু হারিসুন ফিমা মুনিআ। মানুষ বাধা পেলেই ওটার ভিতরে বেশি যায়। এজন্য আপনারা কোরআনের মাহফিলকে সহজ করে দেন। কোরআনের মাহফিলে বাধা দিবেন না। যারা আপনাদেরকে ফুসলিয়ে ভুল বোঝাচ্ছে, তাদেরকে আপনারা আটক করুন। এরা চরিত্রহীন এবং লম্পট। ঠিক না বেঠিক? না হলে তারা একজন মানুষের প্রতি এত বেশি হিংসা করতে পারে, এটা এই যুগে না আসলে আমরা বুঝতাম। হিংসা তাদের কারণে এখন বেঁচে আছে, না হলে হিংসা এতদিন আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিত। ঠিক কিনা? কি হিংসা! এত মানুষ কেন তার মাহফিলে হবে? এই হিংসা এখন তাদের কারণে বেঁচে আছে। এখন আপনাদের মনের হিংসা দূর করবেন কেমনে? আজকে শুনে নেন মাহফিল থেকে, যখনই হিংসা মনে আসবে তখনই আমার ভাইয়ের জন্য একটু দুইটা হাত তুলে দোয়া করবেন। বলবেন, আল্লাহ উনাকে তুমি আরো উপরে উঠে দাও। এই দোয়া যখন করবেন তখন ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করবে, আল্লাহ তারেও তুমি একটু উপরে উঠাই দিও। এজন্য হিংসা করেন না। হিংসা করলে আপনি যেখানে আছেন এখান থেকে নিচে নামবেন। আর যদি হিংসা না করে আপনি দোয়া করতে শিখেন, আপনাকেও আল্লাহ তার গতিতে এগিয়ে দিবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বলেন আমিন। ভাইরা আমার, এখন কি বলবো বলেন? প্রত্যেকটা মাহফিলে গেলে আমাদের মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব তিনি কথা বলেন কোরআন থেকে, আর আমাদের এমন অবস্থা হয়েছে আমরা এখন কথা বলতে শুধু উনারে নিই। কারণ মানুষের আগ্রহ উদ্দীপনার জায়গায় এখন এমন জায়গায় তিনি পৌঁছেছেন, সবাই এখন উনারে নিয়ে কথা বলতে হয়। আর যেহেতু আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে একসাথে ছিলাম, সবাই আমারে বলে, হুজুর আপনার তো কিছু দায়িত্ব আছে, আপনি একটু বলেন ওনার বিষয়টা। আসলেও তো আমার এক ভাই যখন কষ্টে থাকে, আমি যদি এই কষ্টটাকে অনুভব না করি, আমি যখন আজকে এখানে আসলাম এই মাহফিল কর্তৃপক্ষকে দেখলাম, বিশ্বাস করেন আমার মাথা এখনো ব্যথা করতেছে। তাদের আগ্রহ উদ্দীপনা দেখে আমার মনে হচ্ছিল কোরআনের কি দুর্বার আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আবার তৈরি করে দিয়েছে। মনে রাখবে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণ আনতে বেশি মানুষের দরকার হয় না। এমন দু একজন যখন দাঁড়িয়ে যাবে, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেদায়েতের পথে আল্লাহ পাক নিয়ে আসবেন। ঠিক না বেঠিক? আজকে এমন একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আপনাদেরকে সাথে নিয়ে সূরা তুরের 21 নম্বর আয়াত ইনশাআল্লাহ আমি তাফসীর করব আজকের মাহফিলে। বলেন ইনশাআল্লাহ। তুর পাহাড় নামে একটা পাহাড় আছে, নাম শুনছেন? কোন দেশে? হ্যাঁ, ওয়াতুরি সিনিন। হ্যাঁ, মাশাআল্লাহ। কায়রোতে না, কিন্তু এটা মিশরে ঠিক, কিন্তু কায়রোতে না। তুরে সাইনা নামক মিশরে একটা এলাকা আছে, ওই এলাকাতে অবস্থিত এই পাহাড়। এই পাহাড়টার দাম আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টাকে কেন্দ্র করে কোরআন কারীমে কসম করলেন, ওয়াতুরি সিনিন। যেই তুরে সিনা নামক এলাকা আছে, সিনাই উপত্যকার এই বিশাল এলাকা, এই পাহাড়
এই এলাকাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। এরপরে একটি স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল সূরা আল্লাহ নাযিল করলেন, সূরাটার নাম দিলেন সূরাতুত তুর। এই সূরা তুর প্রমাণ এবং সাক্ষ্য গ্রহণ করে যে বিশাল তুর পাহাড় দাঁড়িয়ে আছে। আমরা অনেকেই মনে করেছিলাম তুর পাহাড়টা পুরাটা পুরে চোখে দেওয়ার সুরমা হয়ে গেছে, ঠিক কি না? আসলে কিন্তু তুর পাহাড় পুরে চোখে দেওয়ার সুরমা হয় না। যেদিন আমি প্রথম তুর পাহাড়ে গিয়েছি আমার কৌতূহল অনেক বেশি ছিল, সাথে প্যাকেট নিয়ে নিয়েছি যে ঠিক আছে কিছু পাথর টাথর নিয়ে আসবো, বাড়িতেও পাঠাই দিব, যার যার লাগে নিয়ে নিয়ে গিয়ে চোখের মধ্যে সুরমা দিব। তো গিয়ে এই যে খুঁজতেছি কোন জায়গা থেকে পাথরটা নিব, কোথাও দেখি কোনো পাথর পুড়ে নাই। আমি তো অবাক, কিন্তু সারা জীবন শুনলাম পাথর সব পুরে ছাই হয়ে গেছে, একেবারে সুরমা হয়ে গেছে। এখন সুরমা কই? জিজ্ঞাসা করলাম আইনাল কহল, কেউ সুরমা টুরমা কই? কয় হুজুর সুরমা তো এখানে নাই। কেন নাই? কয় না, পুরা তুর পাহাড়টা পুরে নাই, মাঝখানের একটা জায়গা যেটার নাম লিমনেজিয়া, ওই এলাকার যে সমস্ত বেদুইন আরব আছে, আরব বেদুইনরা এটার নাম দিয়েছে লিমনেজিয়া। এই মাঝখানের উপত্যকাটা একেবারে কালো হয়ে গেছে, আর পুরো পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিতে নড়ে চড়ে উঠেছে। ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যখন জ্ঞান হারিয়ে ফেলেছে, জ্ঞান ফেরার পর আল্লাহ বলে মূসা কি দেখছিস? কই দেখেছি আল্লাহ পুরো পাহাড়টা নড়ে চড়ে উঠেছে, আর আমি তো অজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন লান তারানি, কশিন কালেও আমি আল্লাহ পাককে দেখতে পাবে না নবী মূসা। এরপরেও যখন বারবার দেখতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি দিয়েছেন, এই সেই পাহাড় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু ইতিহাসের সাক্ষী। এই সেই পাহাড়, যে পাহাড়ের সামনে দিয়ে নবী মূসা আলাইহিস সালাম মাদায়েনে গিয়েছেন। আবার মাদায়েন থেকে ফেরার সময় ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে এক জায়গায় দেখলেন আগুন জ্বলতেছে, স্ত্রীকে বললেন সেখান থেকে একটু আগুন নিয়ে আসি। আগুনের সামনে যখন গেলেন, কিসের আগুন? আল্লাহ বললেন ফাখলান আলাইক, নবী মূসা তুমি তোমার জুতা খুলে ফেলো, পবিত্র উপত্যকার মধ্যে তুমি চলে এসেছো। যেই উপত্যকায় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে করিম মাওলাই করিমের সঙ্গে একাধিকবার কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শনের সাক্ষী যেই পাহাড়, সেই পাহাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা তুর নামে একটা সূরা নাযিল করে দিলেন। সেই সূরা তুরের 21 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা নিজেরা ঈমানদার, পরিবার পরিজনকেও ঈমানের পথে ডেকেছে, সেদিন এই মানুষগুলো যখন জান্নাতের ফয়সালার কথা শুনবে, হাও মাও করে তার আল্লাহর সামনে কেঁদে দিবে, দিয়ে বলবে আল্লাহ কোথায় আমার মা, কোথায় আমার বাপ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ সেদিন বলবেন ফেরেশতারা যাও, আমার এই সমস্ত বান্দার আগ্রহ দেখে আমি আল্লাহ থাকতে পারতেছি না, যাও তার আত্মীয় স্বজন গুলাকে একত্রিত করা হোক। সেদিন মানুষের সামনে, ঈমানদারদের সামনে আত্মীয় স্বজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিবেন, আত্মীয় স্বজনদেরকে সামনে নিয়ে আসবেন। আত্মীয় স্বজন গুলা যখন সামনে নিয়ে আসা হবে, মানুষেরা তখনও কাঁদতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ তার শরীরটা এমন কেন, তার চেহারা এমন কেন, কেন সে জাহান্নামে আছে?
ওই দিন যদি আপনি আমলি হন, মুত্তাকি হন, মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, যেই ব্যক্তি মুত্তাকি ছিল, আমলি ছিল, তার আমল থেকে কোন রূপ না কমি তার পরিবার পরিজনকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একত্রে থাকার ব্যবস্থা করে দিবে। কুল্লু ইমরিন বিমা কাসাবা রাহিন। সেদিন ব্যক্তির আমলনামা থেকে কোনো কিছু কমানো হবে না। দুনিয়ার জীবনে যদি আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, প্রতিজন যদি নিজেকে পরিবর্তন করে আজকের এই মাহফিল থেকে নিয়ে যান, শুধু আজকের জন্যই নয়, আল্লাহর আখিরাতের জন্য আপনি আপনার পরিবারের জন্য নাজাতের উসিলা হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন ঈমানের। আপনি ঈমানদার হয়েছেন কিনা, ঈমানের দাবিতে আপনি সত্যবাদী কিনা, নিজেকে এখনই যাচাই করা শুরু করেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনি নিজে ঈমান আনার পরে আমলে সালেহ করেন কিনা, নেক আমল করেন কিনা, হকের পথে আপনি দাওয়াত দেন কিনা, ধৈর্য ধারণের পথে আপনি দাওয়াত দেন কিনা, নিজে ধৈর্য ধারণ করেন কিনা, আজকে যাচাই করেন। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়ে পরিবারের পক্ষে সেদিন আপনি নাজাতের উসিলা হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। সেদিন মানুষের দাম আল্লাহ কত বাড়ায় দিবে। বহু নামাজি সেদিন বলবে, আল্লাহ কানু ইউসাল্লুনা মা'ানা, ওই তো কিছু লোককে আজকে দেখতেছি না যারা আমাদের সঙ্গে নামাজ পড়তো, একসঙ্গে নামাজ পড়তাম, রোজা রাখতাম। কানু ইয়াসুমুনা মা'ানা, আমাদের সঙ্গে রোজা রাখতো, আমাদের সঙ্গে নামাজ পড়তো। সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদটুকুন মানুষ করবে, আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম তোর আগুনটা একটু বন্ধ রাখ। জাহান্নাম যখন আগুনটা বন্ধ করবে, লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবে জাহান্নামের ভিতরে। জান্নাতীরা গিয়ে নামাজীদেরকে, রোজাদারদেরকে খুঁজবে। আপনি একজন যদি মুত্তাকি হতে পারেন, আপনার পরিবার, আপনার পরিজন, আত্মীয় স্বজন, আপনার এলাকার জন্য আপনি যেমন দুনিয়ার জীবনে ভূমিকা রাখতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে আখিরাতের জীবনের জন্য তাদের সঙ্গী সেদিন আপনি হয়ে যাবেন। যারা আজকের মাহফিলে বসেছেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, এত বড় আয়োজন আজকে সাজানো হয়েছে। অনেকের কাছে গিয়ে বলা হয়েছে এই মাহফিলের জন্য সহযোগিতা করার জন্য। এত কষ্ট আমার যে যুবকেরা করলো, বিশ্বাস করেন এই যুবকগুলা গান বাজনা নিয়ে বেশি থাকার কথা ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই যুবকগুলা কি যেন পেয়েছে কোরআনের ময়দানে। অধিকাংশ যুবক এখন কোরআনের ময়দানে। বিপিএল লোক খুঁজে পাওয়া যায় না, কোরআনের মাহফিলে এত বেশি লোক হয়, লোক জায়গা দেওয়া যায় না। এই যে আগ্রহ বাড়তেছে, এই আগ্রহ প্রমাণ করে দিচ্ছে আগামীর বিজয় বিপ্লব আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে দিয়ে জমিনে কায়েম করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই মাহফিল থেকে ওই যুবকদেরকে মুবারকবাদ জানাতে যাচ্ছি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো তাদের যৌবনকাল আল্লাহর রাহে কাটায় দিবে, সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, যুবক আজকে তোর জন্য আমার জান্নাতের মধ্যে ব্যবস্থা তো আমি করবই। এর আগে এখন কোনো ছায়া নাই, যখন কোনো ছায়া নাই, এখানে আমি আল্লাহ তোদের জন্য ছায়ার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি
اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظل ومر محبتের বান্দারা কে কে তোমরা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলে আজকে দাঁড়াও আমি আল্লাহর বড়ত্বকে ভালোবেসেছিলে আজকে তোমরা দাঁড়াও আজকের এই কঠিন মুসিবতের সময়ে যখন কোনো ছায়া নাই এই কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করে নাজাতের ওসিলা আজকে তোমাদেরকে বানায় দিব জোরে বলেন আল্লাহু আকবার তো কোন কাজটা যে নাজাতের ওসিলা হবে আমরা কেউ জানি না ছোট্ট একটা কাজ অনেক বড় হয়ে যাবে সেদিন মানুষ ঈমানের সাথে যারা বিদায় নিয়েছে তারা সেদিন সার্থক হবে ঈমানের দাবিতে যারা সত্যবাদী ছিল তারা সেদিন বিজয়ী হবে আমরা অনেক সময় মনে করি আল্লাহ কি আমাকে maaf করবে এত গুনাহ আমি করেছি আমার ভাইরা একটা আয়াত আমাদের মনের ভিতরে আসার বাতি বারবার জ্বালায় দেয় আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এতটুকু বলি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করতে পারতেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ তিনি বান্দার জীবনের যাবতীয় গুনাহ maaf করে দিয়ে জান্নাতি বানায়া দিবে গুনাহ maaf মানে আপনি জান্নাতি গুনাহ maaf মানে আপনি কি বলেন গুনাহ maaf মানে আপনি কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন যে রাত্রিবেলা নিরাশ হয়ে যাবেন না যারা ঈমান এনেছেন আজকের রাতটাকে কাজে লাগান ঈমানের দাবিতে আপনি সত্যবাদী কিনা এশার নামাজ এখনো পড়েন নাই আজকে এশার নামাজটা আদায় করবেন আগামী দিন ফজরের নামাজ পড়ার জন্য 3টা পদক্ষেপ নেবেন কয়টা কষ্ট হচ্ছে আপনাদের আগামী দিন ফজরের নামাজ পড়ার জন্য 3টা পদক্ষেপ নেবেন এই পদক্ষেপগুলা যেই যুবক যেই মধ্যবয়সী যেই বৃদ্ধ যেই নিবে তাদেরকে ফজরের নামাজ এমন ভাবে ফজরের নামাজ আগ্রহ তৈরি করে নামাজের দিকে নিয়ে আসবে আজকে থেকে আপনি চেষ্টা করে দেখবেন 1 নাম্বার কাজ হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখবেন অ্যালার্ম দিয়ে কয়েক টাইপে আপনি অ্যালার্ম দিবেন প্রথমে দিবেন 5টা বেজে 20 মিনিটে আপনি দিলেন এরপর আবার 30 এ দিবেন কারণ একটু ঘুম চলে আসবে মনে হবে আর 5টা মিনিট ঘুমাই এরপর আপনি 30 এ দিবেন 30 এ দেওয়ার পরে আবার 40 এ দিবেন এখন নামাজ দাঁড়ায় 6টায় কোন মসজিদে 6টা 5 এ আপনি যখন অ্যালার্ম দিন ফজরের নামাজের জন্য জাগলেন ওযু করার সময় আপনি লক্ষ্য করবেন ওযুর পানিগুলা যখন ফোঁটায় ফোঁটায় পড়তেছে আপনি চিন্তা করবেন প্রতি ফোঁটার সঙ্গে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ঝরায়া দিচ্ছে ঠান্ডা পানিগুলা দিয়ে যখন আপনি ওযু করবেন ওযুর ফোঁটার সঙ্গে যিনি আপনার পানির ফোঁটার মধ্য দিয়ে ফোঁটায় ফোঁটায় গুনাহগুলা জড়িয়ে দিচ্ছেন তিনি কে আল্লাহ এরপর একটা মন নিয়ে আপনি যেতে থাকবেন ফাহুয়া হাযুহু মনে যাবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ফজরের নামাজে যাওয়ার সময় মনের ভিতরে যা আসবে আপনি আল্লাহর কাছে মনের দুঃখ বেদনা চাওয়া পাওয়াগুলা বলবেন ফাহুয়া হাযুহু নামাজে যেতে যেতে নামাজ থেকে ফিরতে ফিরতে যত চাওয়াগুলো আপনি আল্লাহর কাছে চেয়েছেন এইটা জেনে আপনি চাবেন যিনি পূরণ করে দেওয়ার জন্য যথেষ্ট তিনি কে আল্লাহ এরকম একটা মন নিয়ে যখন যাবেন ফাহুয়া হাযুহু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না আপনার শূন্য হাতকে যিনি ভরা হাতে ফিরিয়ে দিবেন তিনি কে আল্লাহ এরপরে আমার ভাইরা
দুইটা কার্যক্রমের পরে তৃতীয় কার্যক্রম হলো এটাকে কন্টিনিউ করার জন্য আপনি কয়েকজন বন্ধুকে ঠিক করবেন। যেই বন্ধু আপনাকে ফোন দিবে আপনি বন্ধুকে ফোন দিবেন। এইভাবে যখন সমাজে চলবে আপনার বন্ধুত্ব হবে নামাজীদের সঙ্গে। ফজরের নামাজে যখন আপনি যাবেন, তাসবিহ তাহলিল গুলা যখন আপনি পড়বেন, ফিরে আসার সময় আপনি লক্ষ্য করবেন বুরিকানা উম্মতি ফি বুকুরিহা, এই উম্মতকে আল্লাহ বরকত ঢেলে দেয় ফজরের নামাজের সময়। আপনি লক্ষ্য করবেন মুত্তাকিদের নিঃশ্বাসের ভিতরে, পুরা ফজরের নামাজের পরিবেশের ভিতরে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি? আস্তে আস্তে লক্ষ্য করবেন, দেখবেন কি মজা লাগে ফজরের নামাজ। আর ছাড়তে ইচ্ছে করবেন আমার ভাইরা। যার ফজরের নামাজটা ঠিক হবে অন্যান্য নামাজের ভিতরে তার আগ্রহ বেড়ে যাবে। আরেকটা জিনিস মনে করে নামাজের মধ্যে সেজদাগুলা দিবেন। যখনই আপনি সেজদা দিলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, যখনই বান্দা সেজদা অবনত হয় আল্লাহ বান্দার এত কাছের হয়ে যায়, বান্দা যা যা চাবে আল্লাহ পাক বান্দাকে সব কিছু দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। আসলে আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া কেমন বেশি হবে একটা উদাহরণ নেন আমার ভাইরা। বিচার ফয়সালার সময় এক লোকের গুনাহ থাকবে 99টা খাতা ভর্তি। স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে এসেছে 99টা খাতা ভর্তি তার গুনাহ। এত বড় বড় খাতা হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, চোখ যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত গুনাহ দিয়ে ভরা থাকবে। এত বড় বড় খাতা হবে 99টা খাতা ভর্তি লোকটার গুনাহ। ওই ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবে, বান্দা 99টা খাতা ভর্তি তোর গুনাহ, আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ আজকে তো আমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস আছে, আমি আল্লাহ ওই জিনিসটা দিয়ে আজকে তোকেও ক্ষমা করে দেব। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে অনেক সময় আমরা বক্তারা ওয়াজ করে ইসলামটাকে কঠিন বানাই দিই। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দাও, দলাদলি করে কাউকে তুমি মুসলমান থেকে দূরে সরাইয়া দিও না। ঠিক না বেঠি? আর আজকে আমরা দেখি বক্তারা বসলেই, কিছু বক্তা আছে কাফের ছাড়া কথা বলতে পারে না। আরো আসতে বলেন, ঠিক কি না? আবার কিছু বক্তা আছে বলতেছে যে গুনাহ করলে আর মাফ নাই। আছে না নাই? বলেন, গুনাহ করলে মাফ আছে না নাই? এই নানা ধরনের কথার কারণে মানুষ এখন চিন্তা করতেছে আমরা যাব কোন দিকে। অথচ হাদিস পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, 99টা খাতা ভর্তি গুনাহ। এক একটা গুনার খাতা এত বড় হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত গুনাহগুলা ছড়ায়া যাবে। ব্যক্তি সেদিন আল্লাহকে বলবে, মালিক আমার তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলবে, না, তোর একটা বিষয় আমি আল্লাহর কাছে আছে। ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা জিনিস তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আছে, ওই জিনিসটা দিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করব, ক্ষমা করব। ব্যক্তি তাকায় থাকবে রব্বে কারীমের দিকে। আল্লাহ পাক একটা বেতাকা, একটা আইডি কার্ড বের করবেন। লোকটা বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। এত বড় বড় গুনার খাতার সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে, কি করে আমাকে মাফ করে দিবেন আল্লাহ? আল্লাহ বলবে, গোলাম ওই যে তুই বলেছিলি লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথার স্বীকৃতি তুই প্রদান করেছিলি। লোকটা তখন বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? আমার গুনাহ 99 সিজিল্লাত, 99টা খাতা ভর্তি। এই আইডি কার্ড দিয়ে কি করে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আইডি কার্ডটা রাখবে, অন্যদিকে 99টা খাতা রাখবে। হাদিস শরীফ সাক্ষী ফাতাশিতাস সিজিল্লাত, 99টা খাতা, 99টা খাতা, খাতার পাল্লা হালকা হয়ে যাবে, আর আমার আল্লাহর কালেমা লেখা পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে দয়া বেশি কার? আল্লাহ। সে আল্লাহর কাছ থেকে মানুষগুলাকে নিরাশ করবেন না। সূরা জিলজালের আয়াত যখন নাযিল হলো, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহু আকবার, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুই আয়াত নাযিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না কোনোভাবেই থামে না। আল্লাহর হাবিব বলেন মা ইউবকিকা ইয়া আবা বকর, ও আবু বকর কেন তোমার চোখে এত কান্না? আজকের এই দুই আয়াত নাযিল হওয়ার পরে কেন তুমি এত বেশি কাঁদতেছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যদি একটা সামান্য যাররা পরিমাণ গুনাহ যদি সেদিন আমি দেখতে পাই, যাররা পরিমাণ সওয়াব যদি সেদিন আমি দেখতে পাই, আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? আল্লাহ বললেন আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আবু বকর কেঁদো না। লাউ আন্নাকুম তুযনিবুনা লা খালাকাল্লাহু খালকান, যদি তোমরা গুনাহ না করতাম, তোমাদের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা জাতি পাঠায় দিত যারা গুনাহ করত। ইয়াযনিবুনা, গুনাহ করার পরে আবার তাদের ভিতরে যখন অনুশোচনা তৈরি হয়ে যেত, আল্লাহ পাকের কাছে তারা ক্ষমা চেয়ে নিত, আর রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাদেরকেও জান্নাতি বানায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা মানি হচ্ছে জান্নাত, ক্ষমা পাবেন মানি জান্নাত। জান্নাত কি কাছে না দূরে? কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাত কাছে না দূরে? আচ্ছা, আমরা যদি আর আধা ঘন্টা কথা বলি খুব কষ্ট হবে? থাকবেন তো আপনারা? আসলে আমার কাছে কষ্ট লাগতেছে কেন, উপর থেকে উস পড়তেছে। হ্যাঁ, অনেক ঠান্ডা, কষ্ট হবে। ঠান্ডাটা অনেক বেশি। আমরা ইনশাআল্লাহ 11টার মধ্যে শেষ করে দিব, বলি ইনশাআল্লাহ। তো আপনারা এই পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠায় রাখেন, একটু কষ্ট দেন, আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, আজকের মাহফিল থেকে আপনি আমাদেরকে নামাজি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। এবার হাতগুলো নামান। কষ্ট হবে? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের এই আগ্রহটাকে আল্লাহ তাআলা দেখেন। যে আগ্রহ নিয়ে আজকে আপনারা এসেছেন, আজকের রাতটা আমার আপনার জন্য শেষ রাত, অনেকের জন্য হয়ে যেতে পারে। সুন্দর যে পোশাক আছে, এই পোশাকটা সাদা কাফনে পরিণত হতে পারে। আপনার আমার নামের যে টাইটেল আছে, এই টাইটেল লাশে পরিণত হয়ে যেতে পারে। আপনার আমার সুন্দর স্বপ্নের বাসা আছে, এই বাসা ছেড়ে আপনি কবরে যেতে পারে। অন্ধকার কবরের মাটিগুলো আমার আপনার জন্য আপন হয়ে যেতে পারে। পোশাক পরিবর্তন হয়ে কাফনের কাপড় জড়িয়ে নিতে পারেন। নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যেতে পারে। এজন্য যারা আজকের মাহফিলে বসেছেন, যারা প্রস্তুতি নেবেন আগামী দিনের পরিবর্তনের জন্য,
প্রতিটা রাতকে কাজে লাগান। প্রতিটা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি চিন্তা করেন কতগুলা গুনাহ আপনার জীবনে হয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমান। যদি এই ঘুম শেষ ঘুম হয়ে যায়, যিনি নাজাতের দরিয়া বানায় দিবেন তিনি কে? আজকে দেখেন, গতকালকে গেল আমাদের দেশের, গতকালকের আগে 16ই ডিসেম্বর আমাদের দেশের বিজয় দিবস গেল, ঠিক কি না? কি দিবস বলেন? বিজয়ের দিবসে কিছু কার্যক্রম মুসলমানদের আছে না নাই? কিন্তু আমরা বিজয় দিবস মানেই মনে করি মিউজিক দিয়ে বিশাল গান বাজনার আয়োজন, ঠিক কি না? 49টা বছরে পদার্পণ করার পরেও দুর্ভাগ্য এই জাতি বিজয় দিবস কিভাবে উদযাপন করতে হয়, এই জাতি যত দিন যাচ্ছে তখন গানের ভিতরে এখন নতুন নতুন স্টাইল আসছে। আগে ছিল নরমাল মিউজিক, এখন হচ্ছে ডিজে। কি এখন ডিজে আসছে, আমাদের ইয়ং গুলো সব পাগল হয়ে গেছে ডিজে শুনতে হবে। সবাই তো না, কিছু কিছু যারা আগ্রহী হচ্ছে এগুলোর প্রতি। 49টা বছর পার হয়ে যাওয়ার পরেও মুসলমানের দেশে আমরা এতটুকু জানি না বিজয় দিবস পালন করতে হয় কি দিয়ে। এটা কোরআন শরীফের মধ্যে আছে না? বলেন আছে না? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানান লিকুল্লি শাই। আমি কোরআনে সব দিয়েছি। তাহলে বিজয় দিবসের বিজয় কিভাবে পালন করতে হবে কোরআনের ভিতরে আছে না? পড়ুন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় দিবসে 1 নাম্বার কাজ হচ্ছে ফাসাব্বিহ, তাসবিহ করো। কার নামে? এখন আমাদের বিজয় দিবসে কি কেউ তাসবিহ করছে? দুই একজন যারা করছে আল্লাহ হয়তো মাফ করবে তাদের উসিলায়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, 1 নাম্বার তাসবিহ করো। 2 নম্বরে প্রশংসা করো। 3 নম্বরে ওয়াস্তাগফিরহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। তাসবিহ করবেন, প্রশংসা করবেন, ক্ষমা চাবেন। যিনি বিজয় দিবসকে সারা দুনিয়ার বিজয়ের জন্য কবুল করে মুসলমানদেরকে নেতৃত্বের জন্য প্রস্তুত করবেন তিনি কি? আর যদি বিজয় দিবসের ভিতরে যে মারামারি শুরু হয়েছে, এখন শুরু হয়েছে কয়জন রাজাকার, রাজাকারের তালিকা প্রকাশ। এইটা প্রকাশ করতে গিয়েও যে অবস্থার দিকে গেছে আর সেদিকে নাই গেল। আপনারা দেখছেন তো? আমার ওই দিন মাহফিল ছিল রংপুরে, আসতেছি তো দেখি একবারে সব জায়গায় পত্রিকা বিক্রি করতেছে, খুব বড় গলায় বলে রাজাকারের তালিকা ফাঁস। আমি মনে মনে চিন্তা করলাম, যাক আল্লাহ তাআলা সেই যুগে আমারে পাঠায়, অনেক পরে আসছে, তা আমার নাম দেওয়ার তো কোনো সুযোগ নেই। রাজাকারের তালিকা ফাঁস, সেখানে যা যা হয়েছে এখন আবার বলতেছে তালিকা কিছু ভুল হয়েছে, এটা আবার ঠিক করা হবে, সংশোধন আসবে। চিন্তা করেন মুসলমান, এখানে বিজয় দিবসের অন্যতম একটা কার্যক্রম হওয়া দরকার ছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আর তোমাদের সাথে কোনো প্রতিশোধ নাই, যাও মাফ করে দিলাম। যদি এই মাফ করে দিতে পারতাম তাইলে সবাই বিজয় দিবসের স্বাধীনতা অর্জন করে যারা রাজাকার ছিল তারাও মানুষ হয়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু এই সুযোগটুকু যদি আপনারা না দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যে সুযোগ দিয়েছিলেন, সেই সুযোগের প্রশ্নে আমরা না যাই। শুধু এতটুকু বলবো, কাদা ছুরাছুরি ছেড়ে দেশ গঠনে এখন আমাদের মনোযোগী হওয়া দরকার, ঠিক না বেঠিক? আর প্রত্যেকটা বিজয় দিবসে সেই সমস্ত শহীদ যারা দেশের জন্য রক্ত দিয়ে এই জমিনকে মুক্ত করেছিল, স্বাধীন করেছিল, তাদের এই কোরবানিকে গান বাজনা দিয়ে নয়, বরং তাসবিহ দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যখন উদযাপন করতে শিখবে, তখনই তাদের রূহের মাগফিরাত হবে, ঠিক না বেঠিক?
আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান। আপনি আপনার পরিবারকে ঈমানদার বানান, আপনি নিজে ঈমানদার হন, পরিবারকে ঈমানের ব্যাপারে বোঝান। আমরা অনেক সময় মনে করি হুজুর মনটা ভালো, আমি পাক্কা ঈমানদার, কিন্তু নামাজ পড়ি না। আসলে ঈমান আছে না? এই নারায়ণগঞ্জে যদি 10 জন ব্যক্তি একসাথে মদ খেয়ে মারা যায়, এই সংবাদ হাইলাইটস হবে কম না বেশি? 10 জন মদ খেয়ে মদের পয়জনে মারা গেছে। আমি যে এলাকায় থাকি এই এলাকায় একবার মদের পয়জনে মারা গেছে বিল্লু, মারা গেছে গ্যাগারি, মারা গেছে, নামগুলো মুখস্থ নাই পুরোপুরি, বিল্লু, গ্যাগারি, ডাবলু, এইরকম নামের 5 জন মারা গেছে একসাথে। দেখেন নামে নামে কি মিল। আমি সেদিন চিন্তা করলাম যেই 5 জন মারা গেছে মদ খেয়ে, এই সংবাদ ছড়িয়ে যেতে সময় লাগে নাই, বাতাসের মধ্য দিয়ে সংবাদ ছড়ায় গেছে। কাহারে ডাবলু মারা গেছে, গ্যাগারিন মারা গেছে, বিল্লু মারা গেছে মদ খায় একসাথে, ও পিন্টু মারা গেছে মদ খায় একসাথে। নামের মিল দেখেন। এই সংবাদ ছড়ায় গেল মুহূর্তের ভিতরে। তাদের জানাজাও দেওয়া হলো একসাথে। জানাজা দিয়ে দাফন কাফন নিয়ে গেছে তাদেরকে আজিমপুরে। আমি সেদিন চিন্তা করতেছিলাম, আহারে যে লোকগুলা মদ খেয়ে মারা গেছে, মদ খাওয়া তো হারাম, কিন্তু কত লোক নামাজ ছেড়ে দিয়ে মারা যাচ্ছে। নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? আরো আসতে কোন হালাল না হারাম? এই জন্য আমার ভাইয়েরা যারা আজকের মাহফিলে এসেছে, অনেকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, নিজেদেরকে খুব ভালো মানুষ মনে করতেছি আমার মনটা ভালো, আমার দিলটা ভালো, ইসলামের জন্য আমার দরদ আছে, এই তো অনেক বেশি। এমন যারা মনে করতেছেন আপনি কিন্তু ঈমানের দাবিতে সত্যবাদী না। আপনি যখন ঈমানের দাবিতে সত্যবাদী হবেন, ঠান্ডা অপেক্ষা করে ফজরের নামাজে ওযু করে আপনি নামাজে গিয়ে দাঁড়াবেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের কিচ্ছু ছিল না ঘরের মধ্যে, কিছুই নাই। ওনাদের জীবনী শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। একজন সাহাবী বিয়ে করতে আসছে রাসূলের সামনে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বিয়ে করবেন না তাহলে আমাকে সুযোগটা করে দেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বিয়ে করো, কি আছে তোমার? ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। আল্লাহর হাবিব বললেন যাও ঘরে যাও, কিছু একটা নিয়ে আসো। সাহাবী এসে বলে মালি শাই ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই আমার কাছে। আল্লাহর হাবিব আবার বললেন যাও কিছু একটা নিয়ে আসো। সাহাবী বললেন কিছুই নাই। এরপর আল্লাহর হাবিব আবার পাঠালেন যাও কিছু একটা নিয়ে আসো। সাহাবী বলে কিছুই নাই। আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ খাতাম বিহাদিদ, লোহার তৈরি কোন আংটি যদি তোমার থাকে, ওয়ালাউ বিহাদিদিন, লোহার তৈরি যদি আংটি হয় ওইটা নিয়ে আসো, তোমার স্ত্রীকে পরায় দাও মহারণা হিসেবে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এটাও নাই। আল্লাহর হাবিব বললেন তাহলে কি আছে? সাহাবী বললেন এক টুকরা কাপড় আছে, কেটে অর্ধেক আমি নেই, অর্ধেক স্ত্রীকে দিই। আল্লাহু আকবার বলবেন না? এক টুকরা কাপড়। আর আজকে আমরা কত দামি জামা পরেছি, উপরে একটা সুন্দর আবা পরছি। এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কিচ্ছু দিতে পারেনি, সব দিয়ে দিয়েছে। নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কোনো কিছু ভালো খেতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে দিনের পর দিন। আমার রাসূল পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। অনেক দিন ঘর থেকে বের হয়েছে না খেয়ে, ফিরে এসে কোনো খাবার পায় নাই, রোজা রেখে ফেলেছে। একদিন রোজা রেখেছে, পরের দিনও খানা পায় নাই, পরের দিনটাও রাসূল রোজা দিয়ে কাটিয়ে দিয়েছে, কিচ্ছু খায় না। সাহাবায়ে কেরাম যখন রাসূলকে দেখেছে, সাহাবায়ে কেরাম একের পর এক রোজা রাখা শুরু করেছে। আল্লাহর হাবিব বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কেউ এমনটা করবে না, কারণ তোমাদের মধ্যে কেউ আমার মতো না। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। আজকের মাহফিলে যারা এসেছে, এমন ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে। কত খানা, কত রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। এত রিজিক পাওয়ার পরেও যদি আল্লাহ শুকরিয়া আদায় না করে, তাকিয়ে দেখেন আজকে সোমালিয়ার দিকে 100% মুসলিম সোমালিয়া,
সেই সোমালিয়ার দিকে তাকায় দেখেন খাদ্যের কষ্টে কি পরিমাণ কষ্ট আজকে মুসলমানরা করতেছে। তাকায় দেখেন সিরিয়ার দিকে কি পরিমাণ ক্ষুধার যন্ত্রণা। আমি লেবাননে গিয়েছি, 40 লক্ষ সিরিয়া শরণার্থী লেবাননে ঘুমায়, মাথার উপরে ছাদ নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, চিকিৎসা নাই, বাসস্থান নাই, মুসলমান ঘুমায়। ফিলিস্তিনের মুসলমান আজ অভাবী, জায়গায় জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। ইয়ামানে মুসলমানদের ভিতরে খাদ্য সংকট। আজকে আমার দেশে আল্লাহ পাক মুসলমানদেরকে এত রিজিক দিয়েছে, এরপরেও যদি মুসলমান আল্লাহকে না ডাকেন, নামাজ না পড়েন, ইমানদার না হন, আপনি নিজে যেমন জাহান্নামে যাবে, আপনার পরিবারও সেদিন জাহান্নামের দিকে যাবে। আজকের প্রধান অতিথিকে আমার বড় ভালো লেগেছে। উনি ওনার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলেছে, আমার স্ত্রী রাত্রিকালীন জেগে আমাকে ফজরের সময় জাগায় দেয়। আজকে দেখেন কয়টা পরিবার এমন পাবেন নিজের পরিবার নামাজি, আপনাকেও নামাজের কথা বলে খুঁজে পাবেন না। কারণ আপনার পরিবারে আপনি নিজের হাতে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস নিজ হাতে ডিশের লাইন লাগাই দিয়েছে, নিজ হাতে আপনি ওয়াইফাই এনে দিয়েছেন, নিজ হাতে আপনি আপনার পরিবারকে টাকা দিয়েছেন বুড়ো প্লাগ করার জন্য। আছে না নাই? আপনি নিজেই নিয়ে বের হয়েছেন, চলো একটু দেখায় নিয়ে আসি কেমন বিয়ে করছে। আছে না নাই? তা আপনার পেট থেকে যে সন্তান বের হবে, ওই মায়ের পেট থেকে যে সন্তান বের হবে, ওটা কালা জাহাঙ্গীর, পিচ্ছি হান্নান, গলা কাটা মজিবর, মুরগি মিলন ছাড়া কিছু হবে না। ঠিক না ঠিক? নারায়ণগঞ্জেও কিছু আছে না নাই? থাকার নাম নিলাম, আজকে বাড়ি পর্যন্ত যাওয়া তো লাগবে। এজন্য আমার ভাইরা সাহাবীদের জীবন থেকে আদর্শ গ্রহণ করে। চিন্তা করেন, কিচ্ছু নাই, এক টুকরা কাপড় ছাড়া। সময় কি শেষ? আর একটু চলবে? না না, কালকে মাহফিল আছে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার কিছু ভাই আসতেছে, আসে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করে নাও, বলেন আমিন। আমরা শেষের দিকে, সাহাবীর কয় টুকরা কাপড় ছিল? এক টুকরা কাপড় ছিল সাহাবীর। সেখান থেকে ভাগ করে দিতে চাইলেন, আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, এক টুকরা কাপড় থেকে যদি ভাগ করে দিয়ে দাও, আল্লাহর সামনে তুমি কি পরে দাঁড়াবা? আল্লাহর সামনে তুমি কি দিয়ে সিজদা দিবা? ও মুসলমান, আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, উইগুরের মুসলমান আমার মতো ভূখণ্ড, বাংলাদেশের মতো স্বাধীন একটা দেশ ছিল তুর্কিস্তান। সেই তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, আমাদের সঙ্গে পড়াশোনা করেছে উইগুরের মুসলমান ছেলেরা। তুর্কিস্তান একটা স্বতন্ত্র স্বাধীন ভূখণ্ড ছিল। আব্দুর রহমান কাশগারি তুর্কিস্তানের একজন ব্যক্তি, যিনি বাংলাদেশে এসে বহু বছর হাদিসের খেদমত করেছে। সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন ইমাম খাত্তানি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি খোতান নামক ওই তুর্কিস্তানের খোতান নামক অঞ্চল থেকে তিনি এসে ইসলামের খেদমত করেছেন। আজকে সেই ভূখণ্ডে মুসলমানদেরকে পুরায় মারা হচ্ছে। ওই ভূখণ্ডে মুসলমানদেরকে 18 বছর পর্যন্ত মসজিদে যেতে দেওয়া হয় না। 18 বছরের আগে মসজিদে যেতে দেওয়া হয় না। গৃহবন্দী করে রাখা হয় মুসলমানদেরকে। এমন অনেক হাফেজদেরকে আমি পেয়েছি, মিশরের জীবনে অনেক বছর হয়ে গেছে, 50-55 বছর, তারপরেও দেশে যায় না, প্রতি বছর ফেল করে তারপরেও মিশরে থাকে। আমি জিজ্ঞাসা করেছি, এত বছর হয়েছে এখনো কেন যাও না? সে আমাকে বলতেছে, আমি যদি তুর্কিস্তান যাই, আমি আমার মালিক আল্লাহকে ডাকতে পারবো না। শুধু আল্লাহকে ডাকার জন্য বছরের পর বছর মিশরে থাকি, কোরআন পড়ে পড়ে আল্লাহকে চিনি আর আমার আল্লাহকে ডাকি। বলেন আল্লাহু আকবার। নিজের পরিবর্তন করেন মুসলমান। বদ্বীপের মতো ছোট্ট দেশ আমার বাংলাদেশ, এই দেশের চারপাশে হিন্দু দিয়ে ভরা, বৌদ্ধ দিয়ে ভরা, নাস্তিক দিয়ে ভরা, হিন্দু বৌদ্ধ নাস্তিক দিয়ে ভরা। চারদিকের মানুষগুলা অমুসলিম হওয়ার পরেও কেমন যেন আল্লাহর মায়া লেগে গিয়েছে। এই দেশের ভিতরে আল্লাহ পাক
কালেমাওয়ালা ঈমানওয়ালা মুসলমানের সংখ্যা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেমন মায়া জানি আল্লাহ লাগছে, কোন কারণে জানি আল্লাহর মায়া লেগেছে দেশের প্রতি। তাকায় দেখেন পাশের দেশে কি চলছে আর আমার দেশে কি চলে। প্রতিটা রাতে রাতে মাহফিল হচ্ছে, মসজিদে মসজিদে আল্লাহর আযান ধ্বনিত হচ্ছে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন কারীমের তেলাওয়াত প্রতিধ্বনিত হচ্ছে, মক্তবে মক্তবে শিশু বাচ্চারা কোরআন কারীম পড়তেছে। এজন্য যারা সামনে বসে আজ থেকে সিদ্ধান্ত নেন নামাজ ছাড়বেন না। দুনিয়ার সব মালিকের ঘরে একবার যাবেন, দ্বিতীয়বার যখন আপনি যাবেন, তৃতীয়বার যাবেন, চতুর্থবার যাবেন, মালিক রাগ করে ফেলবে। এমনকি শ্বশুর বাড়িতেও যদি বারবার যান, শ্বশুর রাগ করবে, শাশুড়ি রাগ করবে, বউ পর্যন্ত রাগ করবে। তোমার কি মান নাই? কিন্তু একটা ঘর আমার আল্লাহর ঘর, যার নাম মসজিদ। ওই মসজিদের ভিতরে আপনি যখন বারবার গিয়ে কপালটা ঠেকায় দিবেন, যে মালিক আপনার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন, তিনি কে? জান্নাত কাছে না দূরে? এখন নাস্তিকরা এসে আমাদের কানে কানে কান পরা দেয়, জীবনে দেখছো জান্নাত? হুজুরা কয় আর তোরা বিশ্বাস করস? কিসের জান্নাত? গুগল ম্যাপে এখন সারা দুনিয়া হাতের মুঠোয়, কোথেকে হুজুররা এসে কয় জান্নাত? কোথায় পেলি জান্নাত? গুগল ম্যাপ দিয়ে এখানে বসে সিঙ্গাপুর দেখা যায়, লন্ডন দেখা যায়, কানাডা দেখা যায়, সব দেখা যায়। তো জান্নাত কই একটু বিশ্রাই দেয়। তারা তাদের লেখনীতে প্রকাশ করে, বক্তব্যে প্রকাশ করে। আমরাও শুনে অনেকে চিন্তিত হয়ে যায়, আসলে তো এখন সব দেখা যায়, এমন যুগ আসছে সব দেখা যায়। জান্নাত তো দেখলাম না, খালি হুজুররা বলল। একটু আপনি আপনার চিন্তাকে প্রসারিত করে, একটু চিন্তাকে প্রসারিত করে ভাবেন, যেই সূর্য আমি আপনি দেখি একটা থালা, একটা প্লেট, একটা বাসনের মতো মনে হয়, সূর্য কি আসলে এত ছোট? পৃথিবী থেকে যদি আপনি সূর্যের কাছে পৌঁছাতে চান, পৃথিবী থেকে যদি আপনি সূর্যের কাছে পৌঁছাতে চান, সূর্যের কাছে পৌঁছানোর জন্য 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মানে 15 কোটি কিলোমিটার জায়গা যখন আপনি পার হয়ে যাবেন, সূর্য নামক নক্ষত্র আপনার চোখের সামনে বেশি উঠবে। সুবহানাল্লাহ, আর আস্তে সুবহানাল্লাহ। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি কিলোমিটার। কাছে না দূরে? এই তথ্য কিন্তু আমি দেই নাই, মহাকাশ বিজ্ঞান দিয়েছি। এবার আপনি যদি চিন্তা করেন, ছোট্ট যেই তারাগুলা, ছোট্ট যেই তারকাগুলা জোনাকি পোকার মতো আমার আপনার কাছে মনে হয়, এই তারকার কাছে যদি আমি আপনি পৌঁছাতে চাই, এই সৌরজগৎ থেকে যাওয়ার জন্য 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি একটু চিন্তা করেন। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে সর্বপ্রথম যেই তারা আছে, ওই তারা এত দূরে, তাহলে এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত পরিমাণ তারা যিনি বানিয়ে রেখেছেন, তিনি কে? আল্লাহ। এই জায়গার যিনি মালিক, তিনি কে? আল্লাহ। আপনি দেখছেন তারা, দেখছেন দেখতে এতটুকু, আসলে কি এতটুকু? সৌরজগৎ থেকে যেতে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হবে, তারপরে গিয়ে আপনি প্রথম তারা পাবেন। এইরকম তারা কত? বর্তমান জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে এইরকম তারা হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ ধূলিকণা বালিকণা আছে, সম পরিমাণ তারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সৃষ্টি করে রেখেছে। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আছে গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্য থেকে একটা গ্যালাক্সির নাম মিল্কওয়ে। শুধু মিল্কওয়ে নিয়ে যদি আপনি গবেষণা করেন, মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। ওই 10,000 কোটি নক্ষত্র থেকে সূর্য হচ্ছে ছোট আকারের একটা সদস্য মাত্র। বলেন আল্লাহু আকবার। আরো যে 10,000 কোটি
এই হাজার হাজার কোটি নক্ষত্র যে বাকি আছে ওগুলো সূর্যের চেয়ে অনেক বড় বড়, বলেন আল্লাহু আকবার। তাহলে বিশাল সৃষ্টির মালিক কে? জান্নাত আছে না নাই? এবার প্রশ্ন করেন জান্নাতটা কোথায়? আল্লাহ বলেন ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। তাইলে গেল সূর্য, এরপরে তারকারাজি, বিশাল বিস্তৃত গ্যালাক্সি, সেখান থেকে একটা হচ্ছে মিল্কি ওয়ে। এই বিশাল সাম্রাজ্য শেষ করে আকাশের জগৎ পার হয়ে ষষ্ঠ আকাশে যখন যাবেন, জুদুরুহা, ওই ষষ্ঠ আকাশের ভিতরে একটা গাছের শিকড়, ওই গাছ পৌঁছায় গেছে সপ্তম আকাশ পর্যন্ত, বলেন আল্লাহু আকবার। ওই গাছের নাম সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। তুই দেখবি গুগল ম্যাপ দিয়া, গুগল ম্যাপ দিয়ে দেখবি? গুগল ম্যাপ দিয়ে আপনি দেখতে পারবেন না। আপনাকে দেখতে হবে জান্নাতি ঈমান দিয়ে। এই ঈমান যখন আপনার সঙ্গে থাকবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতের মালিক বানায় দিতে দেরি হবে না, তিনি কে? হযরত আসিয়ার দৃষ্টান্ত মুমিনদের প্রত্যেকের জন্য গ্রহণীয়। স্বামী ছিল ফেরাউন, আসিয়া তো স্বামীর পাশেই বসার কথা ছিল, কিন্তু আসিয়া শুধু আল্লাহকে ভালোবেসে স্বামীর কথা শুনে নাই। আমি অনেক দিনই চিন্তা করি আসিয়ার ঈমানটা কেমন মজবুত ঈমান ছিল। স্বামীর পাশে আসিয়ার বসার কথা ছিল, স্বামীর পাশে ফার্স্ট লেডি উপাধি গ্রহণ করার কথা ছিল, কিন্তু তিনি ফার্স্ট লেডি হতে চান নাই, তিনি জান্নাতি মহিলা হতে চেয়েছে। ঠিক না বেঠি? খায়রু নিসাইল আলামিন আরবা, খায়রু নিসাইল আলামিন আরবা। এই পৃথিবীতে সমস্ত নারীদের ভিতরে চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছে, বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম ইমাম যাহাবী, ইবনে হাজার আসকালানী, ইমাম কুস্তালানী রাহিমাহুল বারী, ওনাদের ভিতরে ইখতিলাফ আছে। এই চারজনের ভিতরে সবচেয়ে সেরা কে? ফাতেমা না খাদিজা না মারিয়াম না আসিয়া? সবচেয়ে সেরা কে? কেউ কেউ বলছেন সবচেয়ে সেরা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ রাসূল খাদিজার প্রশংসায় বলেছে ইন্নাহা কানাত ওয়া কানাত। আয়েশা রে আমার খাদিজা যে কি ছিল, ওয়া কানাত আমার খাদিজা যে কি ছিল। কারণ দুঃখের দিনে সবাই রাসূলকে অপমান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকের উপরে ভুঁড়িগুলা চাপিয়ে দিয়েছে। সেই মুহূর্তে খাদিজা রাসূলুল্লাহর পাশে ছিল, বারবার সান্ত্বনা দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক কোনোদিন আপনাকে অপমানিত করবে না, বলেন আল্লাহু আকবার। এজন্য রাসূল বলতো, আয়েশা ইন্নাহা কানাত ওয়া কানাত, আমার খাদিজা যে আমার কাছে কি ছিল এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। এই দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন খাদিজা হচ্ছে সবচেয়ে স্পেশাল, আবার কেউ কেউ বলেন না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সেরা, কারণ ফাতেমা হচ্ছে আল্লাহর নবীর অংশ, জান্নাতে নারীদের তিনি সর্দারিনী, বলেন আল্লাহু আকবার। কেউ কেউ বলেন না না মারিয়াম সবার চাইতে সেরা, কারণ ইন্নাল্লাহ আসতাফাকি, আল্লাহ মারিয়ামকে নির্বাচিত করেছেন। এই নির্বাচিত অর্থ যদি নবী হওয়া হয়, কোন মহিলা নবী ছিলেন না, যদি নবী হওয়া অর্থে ধরা হয়, তাহলে সবচাইতে সেরা হলো মারিয়াম, তারপরে খাদিজা, তারপরে ফাতেমা। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্বের তালিকায় তিনজনকে সমানে সমান রেখেছেন। এর মধ্যে একজন এসেছেন ফেরাউনের স্ত্রী হয়ে, কিন্তু শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে দাম এত বেড়ে গেল। সেই তিনজনের ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন। একজন হযরত ইমরান, ওনার কন্যা ঈসা আলাইহিস সালামের মা
আল্লাহ যাকে এমন কবুল করে ফেলেছে, এমন কবুল করে ফেলেছে, ইমরান আলাইহিস সালামের বংশ থেকে মারিয়াম আলাইহিস সালাম কেমন ভাবে কবুল করেছে, ঈসা আলাইহিস সালামকে কবুল করেছে, সেই দৃষ্টিকোণ থেকে তিনি সেরা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কারণে সেরা হয়েছে, মা ফাতেমা আমার রাসূলের অংশ হওয়ার কারণে সেরা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের অংশ হওয়ার কারণে সেরা হয়েছে। কিন্তু যদি আপনি আসিয়ার কথা মিলায় দেখেন, আসিয়া কেন সেরা হয়েছে? কারণ আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও ক্ষমতা তার চক্ষুকে শীতল করতে পারে নাই, তার চক্ষু শীতল করে ফেলেছে আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামী একদিকে নির্যাতন চালাচ্ছে, আগুন দিয়ে লোহা গরম করে পিঠের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তপ্ত লোহা দিয়ে চিরুনি দিয়ে শরীরটাকে আশ্রে ফেলতেছে, তেলগুলা আসিয়ার শরীরের মধ্যে ঢেলে দিচ্ছে। সেই মুহূর্তে আসিয়া একবারের জন্য ধৈর্য হারা হয় নাই, আল্লাহকে ডাক দিয়ে বলেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, রব্বিবনি লি, আল্লাহ তুমি এমন একটা জান্নাতের মালিক আমাদেরকে বানায় দিও। আল্লাহর কাছে আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও বলতেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আপনি বানায় দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। আগে কিন্তু তিনি জান্নাত চান না, আগে উনি চেয়েছেন আল্লাহ তোমার কাছে রাখবে, কারণ আমি আমার স্বামী ছেড়েছি, ক্ষমতা ছেড়েছি, রানীর মুকুট ছেড়েছি, সব ছেড়েছি আল্লাহ শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এজন্য ইনদাকা এক নম্বরে লাগবে তোমার কাছে, দুই নম্বরে লাগবে বাইতান মানে একটা ঘর, তিন নম্বরে লাগবে ফিল জান্নাহ, দুনিয়ার কোন সুখ করলাম না, জান্নাতে একটু সুখ চাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ওনার তাফসীর কোরআনুল আযীমের ভিতরে লেখেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথাগুলা বলেছে, আল্লাহ পাকের এত মায়া লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আসিয়ার সামনে জান্নাতটা উঠে ধরেছে। আসিয়া রে, এটা তোর জন্য আমার জান্নাত। লাম্মা ক্বালাত, যখন আসিয়া এই কথা বলেছে, আল্লাহ বলে, আসিয়া কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, এটা তোর জান্নাত। ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, ফালাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, জান্নাতটা চোখে দেখে দেখে, জান্নাতটা দেখে ঠোঁটের কোণে মুস্কি হাসি এসে, মুস্কি হাসতে হাসতে আল্লাহর জান্নাত দেখে দেখে, জান্নাতের দিকে, জান্নাতের পথে শহীদ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যারা আজকের মাহফিলে এসেছে, জীবন পরিবর্তন করতে রাজি? বলেন, জীবন পরিবর্তন করতে রাজি? একজন যদি জীবন পরিবর্তন করার জন্য রাজি হন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, আল্লাহু আকবার, আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। একজন যদি পরিবর্তন হয়, আপনার উসিলায় সেদিন অনেক মানুষ পার হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আপনি নিজে পরিবর্তন হন। যত বাপ আজকের মাহফিলে এসেছে, বাপদেরকে বলবো, দুনিয়ার জীবনে সন্তানকে ভালো রাখার জন্য কত কষ্ট আপনি করেন। যত কষ্ট আমরা করি, পরিবারটাকে একটু সুখ দেওয়ার জন্য কষ্টগুলা করি। সন্তান যখন মানুষের মতো মানুষ হয়, বাপ সর্বপ্রথম খুশি হয়। আজকের যিনি প্রধান অতিথি আমাকে বলতেছিল, হুজুর আমার আর কিচ্ছু চাওয়ার নাই, দুইটা ছেলে আমেরিকা, কিচ্ছু আমার চাওয়ার নাই,
একা একা বাড়িতে থাকি, আমি আর তার মা জীবনে সব পেয়েছি। এই যে পাওয়া না পাওয়া কি বুঝলেন আপনি? এই যে উনি সব পেয়েছে, কেন পেয়েছে? সন্তান যখন মানুষের মতো মানুষ হয়, মা বাবার বুকটা ভরে যায়। আর এই সন্তান যখন অমানুষ হয়, মা বাপ সবচাইতে বেশি কষ্ট পায়। বেশি কষ্ট পায় মা, কারণ মাকে অনেক মানুষ দেখতে পারে না। বাড়ির ভিতরে থাকে মানুষ বাপকে দেখে। অনেকেই বলে বাপটা তো ভালো মানুষ, ঘরের ভিতরে যেই মাটা আছে, মাটা মনে হয় বড্ড খারাপ, এজন্য সন্তানটা খারাপ হয়েছে। এজন্য প্রত্যেকটা মা সন্তান খারাপ হলে মায়ের কলিজা প্রথম ফেটে যায়, এরপরে বাবার কলিজাটা ফাটে। বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তোমার কাছে অনেকবার চেয়েছিলাম নেককার সন্তান দাও, এমন সন্তান আল্লাহ তুমি কেন দিলা? এজন্য যারা আজকে সামনে বসা আছি, বাপ হয়েছি, সন্তানকে পরিবর্তনের চেষ্টা করে। যদি আপনি পরিবর্তন করতে সক্ষম না হন, কোন লাভ এই সন্তান দিয়ে আপনার হবে না। এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় ওঠার আগে আল্লাহ পাকের কাছে বলতেছিল, এটা তো আল্লাহ আমার সন্তান। আল্লাহ বলছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নবী নূহ এই কথা বলো না, এটা তোমার সন্তান হতে পারে না, কারণ তার আমলগুলো নেককারের কাজ না। যে লোকটা নেককার না, সে তোমার সন্তান হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এজন্য পরিবারকে নেককার বানান। পরিবারকে নেককার বানানোর জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি নিজে নামাজে আসেন। ছোট কাল থেকে বাচ্চাটাকে নামাজে নিয়ে যান। আর আমাদের দেশে একটা রোগ হচ্ছে, যখনই একজন দুইজন বাচ্চা একটু আওয়াজ করে, মুরব্বীরা যাদের বয়স 50-এর উপরে, নামাজের সালামটা ফিরানোর আগেই চিন্তা করে ধমকটা কোন ওজনে দিব। আগেই চিন্তা করে ধমকটা আজকে কোন ওজনে দিব। রাখ, আমার যে একটা পাওয়ার আছে, এটা আজকে না দেখাইলে হয়। খালি সালামটা ফিরাইতে দেরি, কার ফোলারে নামাজ বুঝোস না তোরা, আইসোস নামাজ পড়তে। এই যে কথাটা আপনি বললেন, সঠিক বললেন? সঠিক বললেন? আল্লাহর রাসূল আগেই বলে ফেলছে সাদাকাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন আসছে, দুইজনে দুই হাতে ধইরা রাসূল আগেই কয় সাদাকাল্লাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আগেই কইলেছে সাদাকাল্লাহ, আল্লাহ আপনি সত্যই কইছেন, এই সন্তান সন্ততি তো ফিতনা। কি মহব্বত আপনি লাগাই দিয়েছেন। খুতবা দিতেছি, কাউকে কথা বলতে দেই না। আজকে নাতির আয়েশা দুষ্টামি করতেছে, তারপরে ওসা করে ফেলছি। দুইজনের কাছ থেকে রাসূল ঘ্রাণ নিচ্ছে। দুইজনকে জড়ায় ধরে রাসূল বলতেন, তোমরা হচ্ছে আমার রাইহানা, তোমরা হচ্ছে আমার সুঘ্রাণ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, খবরদার ধমক দিবেন না বাচ্চাদেরকে। এরা মসজিদে যাবে। আজকের এই প্রজন্ম যদি মসজিদে কি যদি একটু একটু আওয়াজ না করে, বিশ্বাস করেন আগামী প্রজন্ম থেকে নামাজি খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? যেইভাবে এখন গান বাজনা বাজতেছে, সোনু নিগম রে আয়েশা নিয়ে আয়েশা আপনাদেরকে গান শোনায়, সালমান খানের মতো এরকম বুড়া তারে আইনা আপনাদের যুবক করে দেখেন। এর যুবক আছে বেটা, 60 বছর বয়স হয়ে গেছে, তুই আর যুবক রইছস? ক্যাটরিনা কাইফ, আর এগুলোর বয়সও বুঝা যায় না, এগুলো খায় কি? ক্যাটরিনা কাইফ এগুলোর আইনা আপনাদের সামনে হাজির করে। এটা শুধু আজকে না, এটা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও ছিল। একদিকে সাহাবায়ে কেরাম জিহাদের জন্য রক্ত দিয়ে ঈমান নিয়ে তারা প্রস্তুত থাকতো। ঠিক না বেঠিক? অন্যদিকে নর্তকী এনে নাচিয়ে গাইয়ে সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধগুলোর ভিতরে তারা প্রস্তুতি গ্রহণ করত, কিন্তু ঈমানী চেতনার কাছে তারা বিজয় অর্জন করতে পারে না। চূড়ান্ত বিজয় ইসলামের হয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং তোমরা যত চক্রান্ত করবা, যত কিছু সাজাবা, এগুলা দিয়ে বিজয় ছিনাতে পারবা না। বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা আছেন তো মুসলমানদের সাথে? বলেন আছে? অনেকে খালি এখন কোথাও গেলে জিজ্ঞাসাই করে, হুজুর ইমাম মাহদী কবে আসবে? আরে ইমাম মাহদী কবে আসবে তার আগে আপনার প্রস্তুতি আছে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করছে, মাতা সাআ, কিয়ামত কবে হবে?
আপনাদের মতো প্রশ্ন আর কি। সবাই এখন প্রশ্ন করে হুজুর কিয়ামত কবে হবে আর ইমাম মাহদি কবে আসবে একটু আলোচনা করেন। তো রাসূলের কাছে যখন সাহাবী এরকম প্রশ্ন করছে মাতা সাআ কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল বলছে ওমা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো, কি রেডি করছো কিয়ামতের জন্য। একজন প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্ন করলেন রাসূল তুমি কি প্রস্তুত করছো কিয়ামতের জন্য। কে রাসূলুল্লাহ কিছু করতে পারিনি, খুব আমল তৈরি করছি এরকম না, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর রাসূলকে খুব বেশি ভালোবাসি, এটাই আমি জানি, অন্য কিছু জানি না। আল্লাহর হাবিব বললেন এটা তোমার জন্য যথেষ্ট হবে যদি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারো। এখন যদি আপনারা অনেকেই মনে করেন আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, বিশ্বাস করেন মুসলমান, যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটার সঙ্গে আল্লাহর কোনো ভালোবাসা হয় না, ঠিক না বেঠিক? এখানে মাজার আছে না নাই? কম না বেশি? এক ইউনিয়নে বলে 36টা। এটা কোন ইউনিয়ন? বরকতে ভরা নাকি? হ্যাঁ বন্ধ 36টা, আরো বেশি মাজার। এরপর আমাদের দেশের পীরেরা পাউডা আগায় দেয়, আগায় দিয়ে রাখে। কেমন পীরেরা! সি সি সি। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার এক উস্তাদের জুতা ঠিক করে দিতে নিছে আমি, উনি আমাকে টান মেরে উঠালেন, উঠে বলতেছে ওয়া কাররামনা বনি আদম, আল্লাহ পাক বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তুমি কেমনি করে আমার জুতা ঠিক করতে গেলে? আমি বলি উস্তাদ আপনি তো আমার উস্তাদ, আমার শায়েখ, এজন্য আপনার জুতাটা ঠিক করে দিতে নিছি। না, এইটার নাম আদব। আদবের নাম হচ্ছে, আদব হচ্ছে তুমি তোমার লেখাপড়াটা যথাপ্রযুক্ত সময় লাগিয়ে তুমি তোমার গবেষণা করে যাবে, এটার নাম আদব। আদব এটা না জুতা ঠিক করে দেওয়া। আমাদের দেশে এখন আদব বানায় নিয়েছি হুজুরদের জুতা ঠিক করে দেওয়া, ঠিক না বেঠিক? আর আদব বানায় নিয়েছি পা সামনের দিকে পিশাব রাখবে আর আমি গিয়ে ওই পায়ে চুমা দেব, এটা আদব বানায় নিছি। আর বানায় নিছি আদবিত সব, আদবিত সব। এই আদব নীতি নিতে আপনারা কোন পথে নিতেছে জানেন? কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আপনাকে ওই পথে নিয়ে যাচ্ছে যেই পথের শেষ সীমানা জাহান্নামের দিকে, ঠিক না বেঠিক? এরপরে গান পর্যন্ত বানাইছে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। আবার টুনটুনা টুন আছে না নাই? টুনটুনা টুন লাগায় গান বাজায়, এরা মনে করে এটা নাজাতের পথ। চিন্তা করেন, অথচ আল্লাহর হাবিব বলেছে বুইসতুলি উকাসসিরাল মাসামিন, একতারা দুতারা সাতারা হারমোনিয়াম পিয়ানো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর পৃথিবীতে আগমনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত একতারা দুতারা সেতারা সব ভেঙে দেওয়ার জন্য তিনি আসছেন। আর আপনারা এগুলাতে টান দিয়ে মনে করেন বিশাল সওয়াব অর্জন করে ফেলছেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার মুসলমান ভাইরা যারা আজকের মাহফিলে এসেছে, খবরদার এরকম দরবারের কাছে যাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম, যদি তোমরা কেউ দুনিয়ার বুকে জাহান্নামী কোন লোককে দেখতে চাও ওই লোকের দিকে তাকাও যে নিজে শুধু বসে আছে, চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখছে। এরকম লোক আছে না নাই? আছে। এটা গিয়া দরবারের মধ্যে অ্যাপ্লাই করে দেখে, পীর সাহেব নিজে বসে রয়েছে, সব লোককে দাঁড়া করে রাখছে। পীর সাহেব কয়ও না, মানুষ কয়ও, ঠিক কিনা? কি পীর সাহেব নিজে বসা, সবারে বলবে বসে। আল্লাহর নবী রাখালকে দেখছে, বলছে কাররিব, আরো কাছে এসো। রাখাল বলতেছে বাবা আমার মতো রাখাল রাসূলকে আরো কাছে আসো, তার কাররিব আরো কাছে আসো। আস্তে আস্তে রাখালের হাঁটু রাসূলুল্লাহর মোবারক হাঁটুর কাছাকাছি চলে আসছে। বলেন আল্লাহু আকবার। রাখাল আর দেরি নেই, চিন্তা করছে দুনিয়ার কেউ দাম দেয় নাই, চুলগুলার ভিতরে বালু ভরা, হাতের ভিতরে লাঠি, আমার মতো গরিব রাখালকে রাসূলুল্লাহ এত আদর দিল, মায়া দিল, মহব্বত দিল,
নিঃসন্দেহে সন্দেহ নাই, এটাই সত্য ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আপনি কি পীর হয়ে গেছে, আপনি নিজে বসে থাকেন, সব লোকের দাঁড়া করে রাখেন, তামাশা দেখেন। এজন্য খবরদার, হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ আমি করি না। এখন এই কথা বলার পরে আমার বিরুদ্ধে অনেকে লেগে যাবে। এই আজহারিও এখন নবী ওলির দুশমন। আচ্ছা, আমি কি নবী ওলির কোনো দুশমনী করছি? আমি বলছি ওই পীর আপনি হন, রাসূলুল্লাহর আদর্শ থেকে শিক্ষা নেন। একজনকে মুসলমান বানানোর জন্য রাহমাতুল লিল আলামিন যদি নিজ হাতে খেজুর গাছ লাগায় দিতে পারে, পেটকে যদি ধুলায় দূষিত বানাতে পারে, আপনি তো তার চাইতে সেরা হন না, ঠিক না বেঠিক? পেটের ভিতরে ধুলায় দূষিত করে ফেলেছে যে আমার একজন সাহাবী মুসলমান হল। আর আজকে আপনি কেমন পীর হইছেন যে আপনি নিজে বসে থাকবেন, সবাই দাঁড়ায় থাকবে? কোথায় পাইছেন এগুলো? এই সমস্ত আদবগুলা, এগুলার নাম সত্যিকারে আদব না, বরং বেয়াদবি, ঠিক না বেঠিক? এরপরে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি কোথাকার কোন পীর আসার পরে ফুল দিয়া সাজাইয়া একেবারে তার গলায় মালা পরায়া এরপরে মিছিল করে সামনের দিকে হাঁটে আর স্লোগান দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? আপনি যদি রাসূলকে ভালোবেসে কিছু করতে চান, তাহলে ওই পীরকে কেন আপনি সাজালেন? ওই পীরকে কেন আপনি ফুল দিলেন? ওই পীর তো ফুল পাওয়ার যোগ্য না, ঠিক না বেঠিক? এগুলো ইসলামের সাথে মিলাতে গেলে আমরা সামঞ্জস্য খুঁজে পাই না। এজন্য আমার ভাইরা যারা আজকে এসেছেন, ঈমানের দাবিতে সত্যবাদী হবেন। সেজদা করবেন কাকে? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারকে সেজদা দেওয়াবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান। আপনার পরিবারকে যখন ঈমানের পথে আনবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক সেদিন আপনাদেরকে মিলায়ে দিবে জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন হাওমাও করে পরিবারের জন্য কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবে, পরিবারের জন্য কান্না করতে করতে যখন হয়রান পেরেশান হয়ে যাবে, যেই মানুষগুলার পরিবার জাহান্নামী, শিরক করেছে, আল্লাহ বলবেন না আজকে তোমাকে একত্রিত করা যাবে না। বান্দাটা তখনও কাঁদবে আর বলবে আল্লাহ এক নজর পরিবারটাকে দেখাবে, কিন্তু শিরক করার কারণে তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে থাকবে। আর যারা পরিবারকে নামাজি বানিয়েছেন, দিনদার বানিয়েছেন, ভুল ত্রুটির কারণে জাহান্নামে গেলেও আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময়ে দলে দলে কাতারে কাতারে প্রত্যেক আমলী ব্যক্তিদের সঙ্গে পরিবারকেও জান্নাতি বানায় দিবে। মা আলাতনা মিন আমালিহিম মিন শাই, আমলনামা থেকে কোনো কিছু কমাবে না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, যার যার আমল স্বস্থানে থাকবে, সেদিন আল্লাহ দলে দলে বান্দাদেরকে জান্নাত দিবে। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে দয়া বেশি কার? আল্লাহ যেন সেদিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। সাহাবায়ে কেরামের জীবন থেকে যেন আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে। বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। মুনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের শেষ হবে। তবে মুনাজাত হবে কার সাথে? কার? আল্লাহর সাথে বান্দার। মুনাজাত মানে চুপি চুপি কথা বলা। বান্দা তার মালিকের সঙ্গে চুপি চুপি কথা বলবে। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين مولاي كريم আপনার শাহী দরবারে আমরা গুনাহগাররা হাত তুলেছি। জীবনে অনেক গুনাহ করেছি, দুই হাত দিয়ে অনেক গুনাহ করেছি, চোখ দিয়ে অনেক গুনাহ করেছি, জবান দিয়ে। রব্বুল আলামিন যুবকদের এই মাহফিল থেকে যুবকদেরকে সাথে নিয়ে আমরা হাত তুলেছি।
আয় আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জীবনে কোনোদিন নবী দেখি নাই, নবীকে পাই নাই, সাহাবায়ে কেরামদেরকে পাই নাই। আয় আল্লাহ স্বপ্ন যুগে হলেও নবীকে দেখার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। মাওলানা কারীম, যারা আমরা হাত তুলেছি অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জাহান্নামের ভয় আমাদের হৃদয়ে আসে না। কেমন করে নামাজগুলা ছেড়ে দিই? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো হবে না। জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লাগে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় কেউ কারো জন্য যখন কোনো কাজে আসবে না, সেই দিন যদি আমি নেককার হতে পারি, আমার পরিবারের জন্য আমি কাজে লাগবো, কাজে আসবো। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে নেককার দিনদার বানায় নেন আল্লাহ রব্বুল আলামিন। মাওলানা কারীম, আগামী দিনের মাহফিলের বাকি অংশ এই যুবকদের মনে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব আসবে। আয় আল্লাহ, বেলাল আমার কাছে এসে এত কান্না করেছে মাবুদ, একটা ছেলে বলতেছে হুজুর রক্ত লাগলে রক্ত দেব, তারপরেও যেন মাহফিলটা হয়। এই যে আকাঙ্ক্ষা, এটা কোন নায়কের জন্য নয়, কোন গায়কের জন্য নয়, এই আকাঙ্ক্ষা আল কোরআন আল কারীমের জন্য। আল্লাহ আপনি আকাঙ্ক্ষাকে নাজাতের দরিয়া বানায় দিয়েন আল্লাহ। যেদিন আল্লাহ আপনি ডাক দিবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন আপনি ডাক দিবেন গোলাম, কে কে আমি আল্লাহর বরত্বকে ভয় পেয়ে ভালোবেসেছিলি, আমি আল্লাহর বরত্বকে ভয় পেয়ে ভালোবেসেছিলি, আজকে আমাকে বল, আজকে আমাকে বল, কোন ছায়া নাই, সূর্য তাপ দেয়, 8 মিনিট পরে দুনিয়াতে আসে। এই 8 মিনিট পরে যেই তাপ দুনিয়াতে আসে, এই তাপের কারণে শরীর ঘেমে যায়। আর সে সেদিন কামিকদারি মিলিন, শলাকা পরিমাণ জায়গায় সূর্য চলে আসবে, টকবক টকবক করে নাড়ি বুড়িগুলো গড়বে, মাথার মগজগুলো ফুটতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময়ে 50,000 বছর মানুষগুলা ময়দানে মাহশারে থাকবে। সেই কঠিন আযাবের সময়ে নাজাতের ফয়সালা করে জান্নাতি বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, যারা আমরা হাত তুলেছি অনেকে না বুঝে এতদিন নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি প্রত্যেককে আজকে এশা নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া নামাজি দিনদার বানায়া কবরে নিয়ে আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি, আমার যুবকেরা যারা কষ্ট করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। যত শ্রোতা মাহফিল শুনেছি, যত দূর পর্যন্ত আওয়াজটা যাচ্ছে, প্রত্যেক মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ। সেদিন এমন বক্তাদের খাতায় আমার নামটা রাখেন না, যাদেরকে আপনি বলবেন বক্তারে তোর জীবনে মানুষ তোরে বক্তা বলেছে, আজকে আমার কাছে তোর জন্য কোনো প্রতিদান নাই। দুনিয়ার জীবনে স্লোগান দিয়ে দিয়ে তোকে নিয়ে এসেছে, আজকে কোনো প্রতিদান। এমন জান্নাতীদের কাতারে রাখেন যাদেরকে আপনি বলবেন যারে গোলাম তোর জীবনের আমলগুলা কবুল হয়েছিল, আজকে তোকে জান্নাতি বানালাম। আমার শ্রোতারা যারা মাহফিল শুনেছে, এমন শ্রোতা বানাবেন না
শুধুমাত্র হাসির খোরাক নেওয়ার জন্য আসে, খিলখিল করে হেসে উঠে চলে যায়, কিন্তু আমলি কোন একটা কথা তার হৃদয়ে দাগ কাটে না, এমন শ্রোতা বানায়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নেককার দিনদার বানায় দেন আল্লাহ। আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। মালিক আপনি তাকায় দেখে আপনার গোলামেরা একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে আপনার কথা বলে, তাসবিহ করতে গিয়ে আপনার কথা বলে, প্রশংসা করতে গিয়ে আপনার কথা বলে, বরত্ব বোঝাতে গিয়ে আপনার কথা বলে। আয় আল্লাহ, আপনি আপনার গোলামদেরকে মাফ করে জান্নাতি বানান আল্লাহ। রব্বুল আলামিন, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, অন্ধকার কবর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। আমার নাম হয়ে যাবে লাশ, আমার পোশাক হয়ে যাবে সাদা কাফনের কাপড়। আয় আল্লাহ, সুন্দর বাড়ি, বাড়ির জায়গায় থাকবে, বাঁশের ছাউনি দেওয়া ওই কবরের মাটিতে ঘুমায় যেতে হবে। সেই সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। আজকের রাতটাও তো আমাদের বিদায়ের রাত হয়ে যেতে পারে, আজকের রাতটা আমার শেষ রাত হয়ে যেতে পারে। মাবুদ মাওলা, আজকের রাত যদি শেষ রাত হয়, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি না বানায়া ডাকটা দিও না আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি অনেকের দাদা নাই, দাদি নাই, দাদা দাদি বড় একটা আপন জায়গায় আল্লাহ। আব্বা যখন মারার জন্য আসতো, দাদা দৌড়ে এসে বলতো, না না মারিস না, নাতি আমার অনেক বড় হবে, অনেক ভালো হবে। আজকে সেই দাদা নাই, কবরে চলে গেছে, দাদি না কবরে চলে গেছে। আমাদেরকে ডেকে ডেকে বলতো, নাতি রে একদিন কবরে চলে যাব, আল্লাহকে বলবো আল্লাহ যেন মাফ করে। সেই দাদি যার নাই, দাদা যার নাই, দাদা দাদি কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি মা নাই, কার কার না জানি বাবা নাই। আয় আল্লাহ, আজকে যখন মাহফিলের জন্য বের হই, আম্মা আমার মাথায় হাত বুলায় দিয়ে বলে, যা সন্তান, আল্লাহ যেন ভালোভাবে তোরে ফিরে আনে। আয় আল্লাহ, এমন আপন জায়গাটা যারা হারিয়ে ফেলেছি, আয় আল্লাহ সেই সন্তানদের চোখের পানির দিকে তাকায়া কবরের আযাব মাফ করে দিয়ে মাকে আপনি জান্নাতি বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ যারা নাই, অন্ধকার কবরে চলে গেছে। দয়া করে মায়া করে আব্বাজি কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকের নানা নাই, নানি নাই, নানা নানি এমন জায়গা, বাড়িতে যখন বেড়াতে যেতাম, নানি বিদায়ের সময় চোখের পানি ছেড়ে কাঁদতো, বলতো, নাতি আর কয়েকটা দিন থেকে যা। সেই নানি যার নাই, নানা যার নাই, কবরগুলাকে জান্নাতের টুকরা বাগান বানাও। যতজন ডানে বামে কবরস্থানে শুয়ে আছি, প্রত্যেককে মা দেন আল্লাহ। যত যুবক আজকের মাহফিলে এসেছে, প্রত্যেককে নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। যত মা বোন আজকের মাহফিল শুনছে, প্রত্যেককে ইমানদার দিনদার পরহেজগার বানায় দেন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে। যেদিন মালাকুল মউত ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে, আমাকে নেওয়ার জন্য চলে আসবে, টেনে টেনে রুহটা বের করবে। জানি না কার কোন হালতে ডাক আসে, আপনি আমাদেরকে নামাজ অবস্থায় ডাকটা দিয়ে যখন সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার আল্লাহকে ভালোবেসে ফেলতেছি,
সে অবস্থায় ডাক দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। কোরআন খুলে যখন পড়তেছি ওই অবস্থায় ডাক দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। যেদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে আপনি জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমার গুনার দিকে তাকাই না। আমার বড় ভাই, আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই।